একটা ফুলকপি উৎপাদন করতে ছোট চারা থেকে বীজ থেকে রোপণ করে লাগালে তৈরি পানি দেওয়া তৈরি আমাদের 10 থেকে 8 টাকা খরচ যায়। দেখা যায় চাহিদার তুলনায় মানে মৌসুমে আপনার হিউজ সাপ্লাই, ফলে এই যে সাপ্লাই এবং ডিমান্ডের একটা ইকুয়েশন। এই যে কৃষি ব্যাংকে যে আপনার লোন গুলো দেওয়া হয়, এদের টাকার বিনিময় দেওয়া হয়। যার দেখা যায় 10 বিঘা জমি আছে, সে কৃষি কাজ করে না কলাম, সে কলাম জমিগুলো বর্গা দেয় অথবা অন্য কাছে বার্ষিক হিসেবে কর দেয়। এই জায়গা দিয়ে তারাই এইগুলো টাকাগুলো নেয়। আর ওখান থেকে টাকা আনতে গেলে পরেও আবার দেখা যাচ্ছে যে ওনানে ঘুষ দেওয়া লাগে। কেননা আজকে আমরা অনেকেই কৃষকরা আছি, দেখা যাচ্ছে যে কৃষি ঋণের কারণে আপনারা দেখেছেন যে অনেকেই কলম গলায় দড়ি নিয়েও মারা গেছে। মানে তারাই নাই। অনেক সময় আমরা নদী ভাঙা মানুষ যারা কৃষক, নদীতে আমাদের বাড়ি ভেঙে যায় ভাই, আমাদের কিছু থাকে না। সেই সময় আমরা এসে অন্য জায়গায় বেড়িবাঁধে বসবাস করি। ওই যে আগে যে আমাদের পূর্বপুরুষরা ঋণ নিয়েছেন, ওই ঋণটা আমাদের আবার টানতে লাগে, ওগুলো আবার মাফ করে না। আমার তো বাড়ি ঘর জমি সবই চলে গেছে, তাহলে এখন আমি কোথার থেকে দেবো? এখন তো আমি মানুষের জমি বর্গা নিয়ে চাষ করে খাই, আমার তার কোনো উপায় নেই। একটা ফুলকপি উৎপাদন করতে ছোট চারা থেকে বীজ থেকে রোপণ করে লাগালে তৈরি পানি দেওয়া তৈরি আমাদের 10 থেকে 8 টাকা খরচ যায়। মানে জমি বুঝে তো দূরে ক্ষেত থাকে, কাছের ক্ষেত থাকে, যাওয়া আসা। আর শ্রম বাদে জি, শ্রম বাদে। বিক্রি করছেন কয় টাকা? মৌলিক সমস্যা হচ্ছে যে আমাদের বিশেষ করে যে সবজি, যেগুলি পচনশীল ফসল, এগুলি আপনার উৎপাদন হয় একটা সিঙ্গেল পয়েন্ট অফ টাইমে, কিন্তু এর কনজাম্পশন হয় কিন্তু সারা বছর। আজকে বাংলাদেশে দেখবেন যে যতগুলো হিমাগার আছে, এগুলো সব হলো হচ্ছে আপনার আলুর হিমাগার। তা আমাদের প্রথম কথা হলো যে যে সমস্ত জায়গায় সবজি প্রধান এলাকায় আমাদেরকে সবজি সংরক্ষণের হিমাগার করতে হবে, এক। দুই নম্বর হচ্ছে যে আমরা সরকারের কাছে আবেদন করছি যে সবজি প্রধান এলাকায় যাতে আপনার এই সবজি প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলা বেসরকারি খাতের মাধ্যমে গড়ে উঠে, সেজন্য সরকারকে আর্থিক অবকাঠামো, প্রযুক্তি এবং ট্যাক্স হলিডের প্রণোদনার মাধ্যমে সেখানে আপনার এই কৃষি পণ্য, এই যে প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলা যাতে দাঁড়ায়। যদি দুইটা জিনিস হয়, একটা হচ্ছে সবজি সংরক্ষণ হিমাগার, আর হচ্ছে যে আপনার সবজি প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলি যদি দাঁড়ায়, তাহলে যে মৌলিক সমস্যাটা বললাম যে পচনশীল সবজিগুলি উৎপাদন হয় সিঙ্গেল পয়েন্ট অফ টাইমে, কিন্তু এর কনজাম্পশন তো হয় সারা বছর, ফলে এগুলো সংরক্ষণ আমরা করতে পারি না। ফলে আপনার দেখা যায় চাহিদার তুলনায় মানে মৌসুমে আপনার হিউজ সাপ্লাই, ফলে এই যে সাপ্লাই এবং ডিমান্ডের একটা ইকুয়েশন। আরেকটা আছে হচ্ছে যে যেটা হচ্ছে যে আমাদের এই যে সিন্ডিকেট, যে তারা আপনার বিভিন্ন ভাবে এই মাঠ থেকে সস্তায় কিনে, তারপরে যেমন এই দুইটা আজকে আমার নাসির ভাই বলার পর আমি কিনছি 2টা 50 টাকা দিয়ে, যেখানে উৎপাদন যেখানে 1 টাকা করে মাঠে বিক্রি করছে, আর সেখানে আমরা 50 টাকা করে কিনছি। তো এই জন্য আরেকটা আমরা দাবি, আমাদের এখানে একটা দাবি আছে যে আমরা চাচ্ছি যে সরকার এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা সবজি চাষি, সেখানে জরিপ করে যা কারা কারা সবজি চাষি কত উৎপাদন করছে, কত একর উৎপাদন করছে, একটা জরিপ করে যদি এই সবজি চাষিদের অবিলম্বে আপনার আর্থিক ক্ষতিপূরণ দেওয়া না হয়, তাহলে অলরেডি তারা আপনার ঋণের জালে বন্দী। ফলে আগামীতে কিন্তু একটা ফুলকপি 200 টাকা করে কিন্তু পাওয়া যাবে না। ফলে আমাদের খাদ্য নিরাপত্তা, কৃষি উন্নয়ন, কর্মসংস্থান এবং স্বনির্ভর অর্থনীতি এবং পুষ্টি সব সব মিলিয়ে আজকে আমাদের কর্মসূচি। আপনারা আসছেন, ধন্যবাদ। দাঁড়ান, ওইদিকে আসেন। আমরা কিছুদিন আগে দেখলাম যে ফুলকপির জন্য কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সাধারণ মানুষ কিন্তু না বিশ্বাস করে যাচ্ছে। কিন্তু এখন আবার আপনারা বলছেন এই 1 টাকা করে এই জন্য বিপ্লবের সামনে আসছেন, দাম বাড়ানো, এরকমই তো একটা দাবি নাকি? তো এখন সাধারণ মানুষ কোন দিকে যাবে? যদি দ্রব্যমূল্যের দামও বেশি হয় তখন সাধারণ মানুষের না বিশ্বাস, এখন আপনারা কৃষক যারা আছেন তারা এখন কম দাম হচ্ছে তারপরেও মানববন্ধন করছেন বা বিক্ষোভ করছেন, এটা কারণটা প্রশ্নটা হচ্ছে এখানে মানে দ্রব্যমূল্যের না, আমি বলছি দ্রব্যমূল্যের। উনি বলুক আগে, পরে আচ্ছা, আমি এটা হয়েছে কি, যেটা আমি অলরেডি আপনাদের ব্যাখ্যা করি, যে আমাদের এটা আসলে সংরক্ষণও হয় না, প্রসেসিংও হয় না। যদি আপনার এটা সংরক্ষণ হতো, তাহলে আপনার এখন যেমন ডিমান্ড এবং সাপ্লাইতে আমরা ব্যাপক ব্যাপক ইমব্যালেন্স দেখছি, আবার আবার 2 মাস 3 মাস পরে আবার দেখতে পারবো যে আপনার চাহিদার তুলনায় সাপ্লাই কম। ফলে এই যে ডিমান্ড সাপ্লাইয়ের যে একটা অসামঞ্জস্য পরিবেশ, যদি আমাদের সংরক্ষণ এবং প্রসেসিং এর ইন্ডাস্ট্রিগুলো থাকতো, তাহলে আপনার এই ডিমান্ড এবং সাপ্লাই ইকুয়েশনে কখনোই বড় ধরনের কোনো ব্যাঘাত ঘটতো না। আপনার উৎপাদনের সময়ও এটার চাহিদাটা থাকতো, এবং উৎপাদন যখন মানে ছিল না বা থাকবে না, তখনও কিন্তু আপনার এই হিমাগার এবং যারা প্রসেস ইন্ডাস্ট্রি থেকে কিন্তু আপনার সাপ্লাই দিয়ে কিন্তু ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে ইকুয়েশনটা সেটা কিন্তু ঠিক রাখতে পারবে। এজন্য আবারও আমরা বলি যে আমাদের হিমাগার করতে হবে, এই সবজির হিমাগার আর হচ্ছে প্রসেসিং ইন্ডাস্ট্রি।